হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো আমার মায়ের আরেকটা রেসিপি, যেটা হচ্ছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এই মাছের ঝোলটা খেতে অনেক সুস্বাদু। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নেব 3 চামচ সরষের তেল। তারপর তেলটা ভালো করে গরম করে নেব। এরপর হাফ চামচ কালো জিরা দিয়ে ভেজে নেব। এরপর স্লাইস করে কাটা দুটো বড় আলু দিয়ে দেব। তারপর ভালো করে ভেজে নেব আলুটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আলু বেশি ভাজতে হবে না, একটু শক্ত থাকলে কোনো প্রবলেম নেই, হালকা কালার আসলেই যথেষ্ট। এরপর দিয়ে দিব স্লাইস করে কাটা বড় একটা বেগুন। তারপর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভাজার পরে দিয়ে দিব হাফ কাপ জল। তারপর ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। চার মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিব সামান্য একটু লঙ্কা আর ধনিয়া পাতার বাটা। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দিব ভাজা করা বড় সাইজে 5টা পাবদা মাছ। তারপর দিয়ে দিব হাফ কাপ জল। আগেই যে মাছটা ভাজার পরে একটু হলুদ লবণের মিশ্রণটা বাকি ছিল, তার মধ্যেই জল দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিব এটাতে জল। এরপর ঢাকনা না লাগিয়ে মাছটা রান্না করব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ পরে পাবদা মাছটা উল্টিয়ে দেব। আস্তে করে উল্টাতে হবে, কারণ মাছটা অনেক নরম হয়, ভেঙে না যায় তার জন্য। এখনও পর্যন্ত যদি আমার মায়ের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তারপর এসে রান্নাটা আবার কন্টিনিউ করে দেখুন। পাঁচ মিনিট পরে লাস্টে দিয়ে দিব 3 চামচ ধনিয়া পাতা। এখানে দেখতেই পাচ্ছেন আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন শুধু একটা প্লেটে পরিবেশন করে নেব। এই মাছের ঝোলটা খেতে অনেক সুস্বাদু। গরম গরম ভাতের সাথে খাবেন, অনেক ভাল লাগবে খেতে। আর বেশিরভাগ বেঙ্গলি ফ্যামিলিতে এটা রেগুলার বেসিসে রান্না করা হয়। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো মাছের বিভিন্ন রকম রেসিপি আছে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন সব রেসিপিগুলো। এরপর কমেন্ট করেও জানাবেন আমার মায়ের রান্নাটা আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের বাড়িতে কিভাবে এটা রান্না করা হয় সেটাও জানাবেন।
ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটাও প্রেস করে দিন আরও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।